Now have a look at the following note on summary writing. Then read the conversation again in activity 8.3.3 and write a summary of the conversation. Later, share it with your friends who need help to understand these three grammar points. Don't forget to check the forms of the verbs you have used. এখানে সামারি রাইটিং এর উপর নিচের নোটটি দেখো, তারপর অ্যাক্টিভিটি 7.3.3 এর কথোপকথনটি কনভারসেশনটি পড়ো এবং সামারি লিখো। পরে এটি তোমার যেসব বন্ধুর এই তিন ধরনের গ্রামার পয়েন্ট বুঝতে সাহায্যের প্রয়োজন তাদের মাঝে শেয়ার করো। তুমি ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করেছো সেগুলো চেক করে দেখতে ভুল করো না। নোট অন সামারি রাইটিংয়ের উপর একটা নোট বা সংক্ষিপ্ত কথা। A summary is a concise overview of a text's main points written in your own words. সামারি হচ্ছে একটা সংক্ষিপ্ত একটা টেক্সটের মূল যে টেক্সট আছে তার প্রধান প্রধান পয়েন্টগুলো লিখিত একটা সংক্ষিপ্ত রূপ যেটা তোমার নিজের ভাষায় লিখিত হয়। Summary provides the reader with an overall comprehension of a larger body of work in a condensed and concise format. এবং সামারি যোগান দেয় রিডারকে পাঠককে তার ওভারঅল সামগ্রিক একটা বোধগম্যতা, একটা লার্জার বডি ওয়ার্ক ইন এ কনডেন্সড অ্যান্ড কনসাইজ ফরম্যাট, সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত রূপের একটা বড় কাজের একটা সংক্ষিপ্ত রূপ। বাই সামারাইজিং এ টেক্সট, একটা টেক্সট বা মূল কথাগুলো বক্তব্যগুলোকে সামারাইজ করা সংক্ষিপ্ত করা দ্বারা বোঝায় ইউ শো ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দি টেক্সট, তুমি টেক্সটটা কেমন বুঝতে সক্ষম হয়েছে, বুঝতে পারো, সেটাই প্রদর্শন করার জন্য সামারি লেখা হয়। আন্ডারস্ট্যান্ডিং, একটা স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড, শিক্ষার্থী আন্ডারস্ট্যান্ডের কেমন, সে কেমন বুঝেছে সেটা সে সংক্ষিপ্ত আকারে লিখবে একটা মূল বা বড় আকারের কোনো টেক্সটকে। Guidelines for writing a summary. Summary shortens the main ideas of a text so that its reader will understand the gist of the original work. সামারি সংক্ষিপ্ত করবে মূল টেক্সটের মূল ধারণাগুলোকে সংক্ষিপ্ত করবে যাতে রিডার বুঝে অরিজিনাল ওয়ার্ক, আসল ওয়ার্কের জিস্টটা, মূল বিষয়টা, মূল থিমটা। দি সামারি কিভস দি টোন অ্যান্ড কিভ আইডিয়াস অফ দি রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। এবং অরিজিনাল ওয়ার্ক, আসল ওয়ার্ক বা লেখার রাইটার আইডিয়াগুলোকে এটা ধরে রাখে। সামারি ইজ টিপিক্যালি 1/4 to 1/3 of the length of the original and written in the থার্ড পার্সনে লিখিত হবে এবং এটা সামারিটা হবে 1/3 How to write summary? কেমন সামারি লিখতে হয়? Read the text, identify the main ideas, distinguish the main ideas from the details. সামারি কোনো টেক্সটের মেইন পয়েন্টের সংক্ষিপ্ত বর্ণনা যেটা নিজের মতো করে লেখা হয়। সামারি পাঠককে একটা বড় টেক্সটকে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে। কোনো টেক্সটকে সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করে। রাইট দি মেইন আইডিয়া ইন এ লিস্ট। বিগিন দি সামারি উইথ এ ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। সামারির বৈশিষ্ট্য মূল ভাবকে সংক্ষিপ্ত করা যেন মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে। সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা বা কথা বলার ভাবকে ঠিক রাখে। সামারি সাধারণত 1/4 বা 1/3 পর্যন্ত হয় বা থার্ড পার্সন হিসেবে লেখা হয়। সামারি লেখার উপায়। হাউ টু রাইট এ সামারি। টেক্সটটি পড়ো এবং মূল ধারণা চিহ্নিত করো। বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাকে পৃথক করো এবং মূল ধারণাগুলোর তালিকা তৈরি করো। রাইট দি মেইন ইন এ লিস্ট। বিগিন দি সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। টার্ন দি মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্স, অকেশনালি ইনক্লুডিং ডিটেলস when it is necessary to convey the main idea. এবং প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো, যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনা অন্তর্ভুক্ত করতে পারো। বাক্যগুলো এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো। বাক্য বা অনুচ্ছেদগুলোকে প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করা হয় এবং জ্যোতিচিহ্ন, বানান, বাক্যের গঠন ইত্যাদি চেক করার জন্য সামারিটি আবার পড়ে দেখো। অ্যান্ড দি ট্রানজিশন ওয়ার্ড to connect the sentence and the paragraph. Proofread the summary for punctuation, spelling, sentence structure, and content.
থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক